হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্যামিলি টাইম স্টোরি। আজ হাট থেকে এসেছি, হাট থেকে এসে একটু শুয়ে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে একটু চা নিয়ে বসলাম। চা খেলাম, চা খাওয়ার পর দেখি একটু দুপুরবেলা কিছু খাইনি, প্রচণ্ড ঘুম ছিল, ঘুমিয়ে পড়েছি। এখন একটু রুটি আর ডিম ভাজা খাবো। রুটি থেকে বললাম দুটো রুটি করে দাও, একটা ডিম ভেজে দাও, ডিম ভাজা রুটি খাবো। আর দুপুরবেলা একদম উঠতে ইচ্ছে করছিল না, শরীর মনে সারা রাত তো জায়গা থাকি, তো সারা রাত তো মার্কেটে থাকলে ঘুমও হয় না, আর শরীর একদম টায়ার্ড হয়ে যায় ওদিনকার। বিকেলবেলা ইচ্ছেও করে না কাজ করতে। একটু চা খেয়ে একটু টিফিন করে তারপর আদিত্যকে নিয়ে একটু বেরোবো বাইরে। আমরা ওকে বলছি যে চল, সামনে আজকের কার্তিক মাসের তো শেষ, ইসকনের ওখানে একটু অনুষ্ঠান হচ্ছে। ওকে বললাম তুই চল, তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে ওখান থেকে। ঠাকুমার শরীর খারাপ না? ঠাকুমা কোলে উপরে উঠে বসেছিস কেন? হ্যাঁ, কার শরীর খারাপ, তোর না ঠাকুমার? হ্যাঁ, কি হয়েছে গালে, কি হয়েছে? কি দিয়ে ভাত খেয়েছিস তুই? দুবেলা কি দিয়ে ভাত খেয়েছিস? রুটি করো, ডিম ভাজা করে দিও। রুটি করছো? রুটি আর ডিম ভাজা করে দাও। আজকে কি করবি? চা? দুটো রুটি করলেই হবে, দুটো রুটি আর ডিম ভাজা করে দিও, খেয়ে নেবো। পড়ে যাবি বাবা এখান থেকে, এভাবে বসে না, এই যে পা স্লিপ কেটে পড়ে যাচ্ছে, এমনি পড়ে যাবে এখান থেকে। তোমার জুতো কোথায়? এটা ছাড়ো, ওগুলো ছাড়ো। জুতো কোথায়? এটা ছাড়ো তো আগে, জুতো দেখো তো। দেখো আমরা সবাই ঘরে জুতো পরেছি, তুমি যাও ঠান্ডার মধ্যে জুতো পরে যাও। কোথায় তোমার জুতো? কোথায়? যাও খুঁজে নিয়ে এসো, যাও। তা সবাই জুতো পরেছে না, দেখো না, তুমি দেখতে পাচ্ছ না? এই দেখ, আমি জুতো পরেছি, দেখ জুতো পরেছি, দেখেছিস? দেখ দেখ, তোর নেই জুতো, পচা ছেলে জুতো নেই। আবার হাসে, আবার দাঁত দেখি হাসে, হাসিটা কোথা থেকে আসে? যা না, জুতোটা পরে যা, যা জুতো পরে যা, দেখি জুতোটা কোথায়। চ চ চ চ চ, আমি আলো দেবো, চ। কোথায় জুতো? এই দেখ, এইখানে জুতো পরে আছে, দেখ। এনে এটা পায়ে দি, পর জুতোটা পর। না, ঠিক করে পড়ো, ঠিক করে পড়ো। এটা এই পায়ের, এটা এই পায়ের, এটা এই পায়ে পড়তে হয়, পড়ো। হ্যাঁ, পাটাকে ভিতরে ঢুকাও আমাকে ভালো করে। পরে নেবে, অত দুষ্টুমি করছে। এটা ওই পায়ের, এটা ওই পায়ের, এটা এই পায়ের। হ্যাঁ, ভালো করে পড়ো, ভালো করে ঢুকাও পায়ে। দাও, পা দাও, দড়িটার উপর থেকে পা দাও। না, হয়েছে। তারপরে আমি আদিত্য চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে দেখলাম যে গীতা পাঠ চলছে। আর দেখুন ঠাকুরের মূর্তি তিনটে কি সুন্দর, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর মূর্তি। কি অপূর্ব লাগে এখানে আসলে, মন যেন একদম শান্ত হয়ে যায় এখানে আসলে। ইসকন মন্দিরে গেছিলাম, আজকে কার্তিক মাসের শেষ তো, এবার এখানে নগর কীর্তন হয় সকালবেলা করে। নগর কীর্তন হয়ে আজকে লাস্ট, যত মানে সব বাড়ি থেকে চাল ডাল গুঁড়িয়েছে এক মাসে, সেগুলো দিয়ে খিচুড়ি করা হয়েছে। এবার খিচুড়ি করে সবাইকে দিয়েছে, মানে এত খিচুড়ি, ভাবছি যাবো না করে, এখন বলছে খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে আছে, আপনারা সবাই আসুন বাটি বাটি নিয়ে। তাই চলে গেছিলাম, ক্যান নিয়ে খিচুড়ি নিয়ে, এক ক্যান খিচুড়ি নিয়েছি। কে খাবে জানি না, নিয়ে তো এসছি। অর্পিতা আর আমি দুজন মিলে খাচ্ছি। মা তো খেতে পারবে না, মার মুখের সমস্যার জন্য, আর বাবা খিচুড়ি অতটা পছন্দ করে না, খেলে হয়তো অল্প একটু খেতে পারে, যাই না। খাচ্ছি, এখন কতটা শেষ করতে পারি মনে হয় না, দেখা যাক, ফ্রিজে রেখে দেবো, কালকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে খিচুড়ি দিয়ে। বাবা, তুমি কি একটু খিচুড়ি খাবা? খাবা? তুমি এখন কি খাচ্ছো? খিচুড়ি খাচ্ছো? কলা খাচ্ছি, কলা। কলা খাওয়া হয়ে গেছে, এখন তুমি কি খাবা তাহলে? কলাটা ভালো ছিল, টেস্ট ছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।